নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আর একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. এখানে 10 অফ ওয়ান্স রিভার্সে এসেছে, 6 অফ শর্টস, 7 অফ পেন্টিকলস, 2 অফ শর্টস, 9 অফ ওয়ান্স, 10 ফ্রেন্ডস। এখানে 10 অফ ওয়ান্স রিভার্সে আসার মানে হচ্ছে আপনার ঘাড় থেকে কোনো একটা বোঝা নামছে, যা কিনা আপনার মনে হচ্ছিল যে আপনি বয়ে নিয়ে যেতে পারছেন না। আপনার এমন কোনো একটা দায়িত্বভার হতে পারে, বা আপনার জীবনের এমন কোনো সিচুয়েশান, আপনার জীবনে থাকা এমন কোনো ব্যক্তিবর্গ যাদেরকে আপনি পছন্দ না করা সত্ত্বেও তারা হয়তো আপনার চরম শত্রু, তবুও তাদেরকে আপনার জীবনে বয়ে নিয়ে যেতে হচ্ছিল, বা আপনার জীবনে তারা থাকছিল, অর্থাৎ আপনার জীবনের কিছু বার্ডেন ছিল যা কিনা এবার দূর হতে চলেছে। আপনার জীবনের সেই ভার এবার লাঘব হচ্ছে। দেখুন এইখানে এর পরের কার্ডটা এসেছে 6 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি তার ফ্যামিলি নিয়ে দূরে কোথাও শান্তির খোঁজে দূরে কোথাও চলে যাচ্ছে। এখানে শর্টসগুলো দেখুন নিচের দিকে গাঁথা, অর্থাৎ তার মনে কিন্তু ক্ষোভ বলুন, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। কারুর জন্য কোনো হিংসে নেই, কারুর জন্য কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য কোনো অনুভূতি নেই। অর্থাৎ তারা যাচ্ছে হোপ নিয়ে যে যেখানে যাবে সেখানে যেন তাদের জীবনে শান্তি ফিরে আসে। তো আপনার জীবনেরও যে ভার আপনি বহন করতে পারছিলেন না, এতদিন যাবৎ বয়ে চলছিলেন, সেই ভার কিন্তু এবার লাঘব হচ্ছে। ঈশ্বর আপনার ভার লাঘব করছেন। আপনি কারুর জন্য কোনো রিভেঞ্জ মনে রাখবেন না। আপনি ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিন। যা হচ্ছে আপনার জন্য ভালো কিছু হচ্ছে। ঈশ্বর আপনার জীবন থেকে নেগেটিভিটিকে রিলিজ করে দিচ্ছেন। কার্মিক সিচুয়েশান আপনার রিলিজ হচ্ছে, কার্মিক লোকেরা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে 7 অফ পেন্টিকলস। হতে পারে আপনার জীবনে কোনো আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল, অর্থাৎ আপনি হয়তো কাউকে কোনো অর্থ দিয়েছেন, এখানে বড় অ্যামাউন্টের কিছু হতে পারে। সেইখান থেকে সেই অর্থ আপনি আদায় করতে পারছিলেন না, এতদিন যাবৎ আপনি অপেক্ষায় ছিলেন। সেই ব্যক্তিটি হয়তো আপনাকে আজ দেবো কাল দেবো বলে হয় তো বছর হয়ে গেছে, এর থেকে বেশিও হতে পারে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, এর থেকেও বেশি হতে পারে। সেখান থেকে আপনি আদায় করতে পারছেন না তার থেকে সেই অর্থ, আপনার নিজের অর্থ। সেই কষ্টে আপনি ভুগছিলেন। হতে পারে সেই অর্থের জন্য আপনার জীবনেও অনর্থ নেমে এসেছিল, আপনার জীবনেও সেই অর্থের প্রয়োজন যখন ছিল তখন সেই ব্যক্তিটি আপনাকে দেয়নি, সেই জন্য আপনার জীবনে বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হয়েছে। আবার এমনও হতে পারে যে আপনি কোনো গচ্ছিত রেখেছেন কোনো আপনার সম্পত্তি, ব্যাংক হতে পারে বা কোথাও হতে পারে, সেখানে জালিয়াতি হয়েছে আপনার সঙ্গে। আপনি সেই ভার কিন্তু বয়ে নিয়ে যেতে পারছিলেন না এতদিন যাবৎ। সেইখানে কিন্তু আপনার জন্য কিছু সুখবর রয়েছে। আপনি সেই অনাদায়ী অর্থ এবার আদায় করতে পারেন, বা আপনার জীবনে হঠাৎ করে সেই অর্থ কিন্তু এবার আসতে পারে। সেই অর্থ কষ্ট এবার আপনার, এখানে আপনার মনের যে কষ্ট, আপনাকে কেউ পরিচিত কেউ হয়তো এইভাবে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে ঠকিয়েছে, সেই কষ্টটা আপনি এতদিন বয়ে চলিয়েছেন। সেই ব্যক্তি আপনাকে সব কিছু ফিরিয়ে দিলেও হয়তো আপনার আপনি যে স্ট্রাগলটা করেছেন সেটা আপনি ভুলতে পারবেন না। সেই ব্যক্তির সঙ্গে আপনার যে সম্পর্কের তিক্ততা এসেছে সেটা স্বাভাবিক, হয়তো তার সঙ্গে আপনি আর কোনো সম্পর্ক রাখতেও চান না। সেই ব্যক্তিটি সত্যিকারে আপনাকে কিন্তু সে ঠকাতেই চেয়েছিল, সে
বাধ্য হয়ে হয়তো এবার সেই টাকা পয়সা রিটার্ন করছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এখানে 2 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি হয়তো কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, আপনার কোনো একটা ডিসিশান নিতেই হতো, হয় ইস্পার নয়তো ইস্পার। দেখুন এখানে এই ব্যক্তিটির হার্ট চক্রা ব্লকড রয়েছে, তার মাথার চোখও কিন্তু বাঁধা রয়েছে, সে একটা জলের উপরে টুল নিয়ে বসে রয়েছে। তার ইমোশান এবং বাস্তব বুদ্ধি এই দুটোর সঙ্গে মন এবং মস্তিষ্কের কিন্তু দ্বন্দ্বে সে ভুগছে, কিন্তু তাকে ডিসিশান নিতেই হবে। এইবার যদি সে ডিসিশান না নেয় তাহলে তার জীবন শেষ হতে পারে। আপনি এমন কোনো সম্পর্কে আটকে ছিলেন যেখানে কোনো টক্সিক সম্পর্ক, আপনি একতরফা দিচ্ছিলেন, আপনি বুঝতে পারছিলেন না সেই সম্পর্ককে বয়ে নিয়ে যাবেন নাকি সেই সম্পর্ককে থেকে আপনি বেরিয়ে আসবেন। হয়তো আপনি এবার ডিসিশান নিতে পেরেছেন, আপনি সেই টক্সিক সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জন্য এইটা কিন্তু ভালোর জন্যই এইটা হয়েছে। আপনি যদি সাময়িক দুঃখ কষ্ট পেয়েও থাকেন, তবুও কিন্তু ঈশ্বর চাইছিলেন আপনি এই দুঃখ কষ্টের মাঝখান দিয়ে গিয়ে আপনি রিয়েলাইজ করতে পারেন যে আপনি এই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার ফলে আপনার জীবনে নতুন কিছু হচ্ছে, যা কিনা আপনার জন্য সমৃদ্ধি, সুখ, শান্তি নিয়ে আসবে। সেটা হয়তো আপনার স্ট্রাগল পিরিয়ডে আপনার মনে হয়নি, আপনি ভাবছিলেন আপনার জীবনেই কেন এমন হচ্ছে, অন্যদের জীবনে তো হচ্ছে না। তা কিন্তু নয়। ঈশ্বর আপনার জীবন থেকে সেই সব ব্যক্তিদের যারা কিনা আপনার জীবনের ভার, সেই ভারগুলোকে আপনার জীবন থেকে বাদ দিতে চেয়েছেন। আপনি যেন সেইগুলো আপনাকে যেন বয়ে নিয়ে যেতে না হয়। কোনো সম্পর্ক কখনো বয়ে নিয়ে যাওয়া যায় না। সম্পর্ক কিন্তু একতরফা হয় না, একতরফা কোনো সম্পর্ক চলে না। তো সুতরাং ঈশ্বর আপনাকে সেই ভার আপনার লাঘব করেছেন। এর পরের যে কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে দেখুন এই ব্যক্তিটি, তার মাথায় পট্টি একটা বাঁধা রয়েছে, সে হয়তো কোথাও থেকে আঘাত পেয়েছে, তার পেছনে কিছু ওয়ান্স রয়েছে, সামনের ওয়ান্সটাকে সে শক্ত করে ধরে রয়েছে। এখানে দেখুন তার মুখ চোখের অবস্থা, সে কিন্তু খুব মনের ভেতরে তার কষ্ট রয়েছে। এইখানে এই ওয়ান্সটাকে সে শক্ত করে ধরে রয়েছে। এইখানেও কিন্তু এই ব্যক্তিটি একাকী, তবুও তাকে কিন্তু আবারও যুদ্ধে লিপ্ত হতে হবে এবং তাকে জিত হাসিল করতেই হবে। তো আপনার জীবনেও এমন কোনো শত্রু থাকতে পারে যারা কিনা আপনাকে বারবার এইভাবে ভেঙেছে, বারবার আপনাকে ঘুরিয়েছে, আপনার মনোবল নষ্ট করেছে, আপনার আর্থিক মানসিক সব দিক থেকেই ক্ষতি হয়েছে সেই শত্রুর জন্য। আপনি তার সঙ্গে তবুও লড়ে চলেছেন। এবার আপনার অন্তিম সময় এসেছে, আপনাকে জিততেই হবে, সেই শত্রুকে পরাজয় মানতেই হবে। এখানে যুদ্ধ বলতে আমি বলতে চাইছি না যে তার সঙ্গে মারামারি করা, হতে পারে আপনি তার সঙ্গে কোনো কোর্ট কেসে গেলেন, বা এমনও হতে পারে যে আপনাদের দুজনের মাঝখানে আপনার এমন কোনো শত্রু যে কিনা হয়তো আপনি হয়তো এমন কিছু করছেন, আপনার কেরিয়ারের জন্য হতে পারে বা অন্য কিছুর জন্যই হতে পারে, আপনি বহু স্ট্রাগল করে আপনি হয়তো সেই শত্রুর থেকে দূরে চলে যেতে পারছেন, বা সেই শত্রুই হয়তো আপনার জীবন থেকে এবার দূরে চলে যেতে বাধ্য হচ্ছে। সেই শেষ মারটা আপনি দিতে পেরেছেন এবং আপনার শত্রু এবার পরাজিত হয়েছে, সে নিজেই হয়তো আপনার জীবন থেকে বিতাড়িত হচ্ছে, সেই শত্রু যেই হয়ে থাকুক না কেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য টেম্পারেন্স। আপনার জীবনে এবার ব্যালেন্স আসছে। আপনি এতদিন যে ভার আপনি বহন করে চলছিলেন, আপনার জীবনের ব্যালেন্স হারিয়ে গিয়েছিল, আপনি বহু চেষ্টা করেও সেই জীবনের ব্যালেন্স আনতে পারছিলেন না। আপনি একদিক সামলাতে গেলে আরেক দিক নষ্ট হয়ে যেত। হয়তো আপনার অর্থ কষ্ট ছিল সেইখানে, হয়তো আপনার সম্পর্কের দিক থেকেও খারাপ ছিল, হয়তো আপনার শারীরিক অসুস্থতাও ছিল। অর্থাৎ এখন আপনার মাইন্ড, বডি, স্পিরিট সব অ্যালাইনে আসছে। তো আপনার জীবনে আপনি এবার সেই স্বস্তিটা আপনি পাচ্ছেন আপনার জীবনে, এবং ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনি এবার নতুন যে সিচুয়েশানে আপনি যাচ্ছেন, আপনার জীবনের যে নতুন পর্যায়ে আপনি যাচ্ছেন, সেইখানে আপনার জন্য ঈশ্বর সমস্ত ভার লাঘব করে দিয়ে আপনাকে স্বাধীন করে দিয়েছেন। এইবার আপনার কাজ হচ্ছে আপনি নিজের কাজটুকু করুন এবং সততার সঙ্গে করুন। এখানে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনার কেরিয়ারে মনোনিবেশ করুন, আপনি আরও হাম্বল হন, তবেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
দেখুন এইবারের 10 অফ ওয়ান্স আপরাইডে এসেছে, 8 অফ শর্টস, কিং অফ শর্টস, আরে বাহ, বটম অফ দ্য ডেক দ্য ওয়ার্ল্ড। এইখানে প্রথম কার্ডটাই আপনার জন্য এসেছে আবারও 10 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি দেখুন তার ডেস্টিনেশন থেকে সে কিন্তু উল্টো দিকে যাচ্ছে, সঠিক দিকে কিন্তু যাচ্ছে না। তো আপনার জীবনেও হয়তো আপনি যে যাত্রাটা শুরু করেছিলেন প্রথম পর্যায়ে জীবনের, সেই যাত্রায় কিন্তু আপনি সঠিক পথে যেতে পারেননি। আপনার ডেস্টিনেশন যা ছিল, আপনি যা ভেবেছিলেন আপনার জীবনে একটা সুন্দর ফ্যামিলি হবে, আপনার কেরিয়ার ভালো হবে, আপনার জীবন একটা হ্যাপি হবে, আপনি সেই হ্যাপি জীবনটা আপনি চেয়েছিলেন ঠিকই, আপনি শুরুও করেছিলেন, কিন্তু সেই জীবনটা আপনার হ্যাপি হয়নি। আপনার জীবনে এমন কিছু সিচুয়েশান ছিল, এমন কিছু লোকজন ছিল যা কিনা আপনার জীবনকে এইরকম জেরবার করে দিয়েছে। আপনি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, আপনি যা চাওয়া ছিল, যা পাওয়া ছিল, সেই জিনিসটা আপনি পাননি। আপনার জীবনে আপনি প্রথম পর্যায়ে এইসব ভোগ করেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য হাই প্রিস্টেস। আপনি সেইখান থেকে প্রচুর শিক্ষা নিয়েছেন। এখানে হাই প্রিস্টেস আসার মানে হচ্ছে, এই হাই প্রিস্টেস হচ্ছে প্রচুর জ্ঞানের অধিকারী। এইখানে দেখুন তাকে সিঙ্গেল দেখানো হয়েছে। এখানে অনেকেই রয়েছেন, আপনারা হতে পারেন সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার। আপনার জীবন থেকে আপনার সেই জীবনসঙ্গীকে ঈশ্বর বাদ দিয়েছেন, এই জন্য সেই ব্যক্তিটি আপনাকে ডিজার্ভ করে না, কারণ আপনি আপনার লেভেল হাই, তার লেভেল অনেক নিচু, চেতনার স্তরে সে অনেক নিচু স্তরে রয়েছে। সুতরাং সেই ব্যক্তিটিকে ঈশ্বর আপনার জীবনে এনেছিলেন শুধু আপনাকে যেন আরও শিক্ষা আপনি পান, সেই কষ্ট থেকে, সেই দুঃখ থেকে। সেই ব্যক্তিটি এসে আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যার ফলে আপনি নিজেকে আমূল পরিবর্তন করতে পেরেছেন, আপনার জীবনে আপনি ট্রু সেলফে আসতে পেরেছেন। সেই জিনিসটার জন্য ঈশ্বর আপনার জীবন থেকে সেই ব্যক্তিদের বাদ দিয়েছেন এবং তাদেরকে আপনার জীবনে এনেছিলেন। এবার আপনি আপনার জীবনের যে জ্ঞান অর্জন করেছেন, এখানে হতে পারে আপনি অল্প বয়স হলেও আপনি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আপনি আপনার জীবনে এমন কিছু অ্যাচিভ করতে পারেন যা কিনা আপনার কর্মের জন্য সকলেই আপনাকে আপনার চলে যাওয়ার পরেও আপনাকে মনে রাখবে। আপনি কর্মের জন্য এই পৃথিবীতে বিখ্যাত হয়ে থাকবেন। এখানে হাই প্রিস্টেসে দেখুন একটা ফুল মুন, দুটো হাফ মুনকে দেখানো হয়েছে, তার পায়েও একটা মুন, অর্থাৎ সে তার ইমোশনকে কিন্তু কন্ট্রোল করতে জানে। এইখানে আপনার মধ্যেও কিন্তু, আপনি হয়তো এর আগে বেশি ইমোশনাল ছিলেন, আপনার মধ্যে এবার ব্যালেন্স এসেছে, মেসকুলিন এবং ফেমিনিন এই দুটোর পাওয়ারের ব্যালেন্স এসেছে। আপনি হয়তো ফেমিনিন এনার্জিতে ছিলেন এইখানে, সেই জন্যই আপনাকে লোকেরা ঠকিয়েছে। অর্থাৎ আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, ফেমিনিন এনার্জিতে ছিলেন। অর্থাৎ যারা গিভার হয় তারাই কিন্তু সবসময় ঠকে, যারা রিসিভার হয় তারা ঠকে না, তারাই ঠকায়। তো আপনি ছিলেন গিভার, সেই জন্যই আপনাকে ঠকিয়েছে। নদী, পৃথিবী সবাই হচ্ছে ফেমিনিন এনার্জি, সেই জন্য দেখবেন নদীকে, পৃথিবীকে আমরা কি করি, অ্যাবিউজ করি। তো আপনিও কিন্তু গিভার ছিলেন বলেই আপনাকে আপনার জীবনে এমনটা হয়েছে। এবার আপনার ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি দুটো ব্যালেন্সে এসেছে। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এইখানে আপনার জীবনে ঈশ্বর আপনাকে এইরকম স্টাক সিচুয়েশানে রেখেছিলেন, আপনি সেখান থেকে নিজের ইনটিউশন পাওয়ারকে হাই করতে পেরেছেন। এখানে এই মেয়েটির দেখুন পা খোলা, সে চাইলেই কিন্তু তার ইনটিউশনকে কাজে লাগিয়ে, তার কানও কিন্তু খোলা, সে তার পা গুটি গুটি পায়ে এখান থেকে বেরিয়ে আসতে পারে। এবং এইখানে যখন সে বন্দি ছিল সেই সময় তার কিন্তু ব্রেন তাকে অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ সে এখানে দেখতেও পাচ্ছে না, তার হাতও নেই, সুতরাং তার ব্রেন অ্যাপ্লাই করতে হয়েছে। তো এখানে অনেকেই রয়েছেন যারা হয়তো মানসিকভাবেও কিন্তু, আপনি কোনো অসুস্থতার শিকার হয়েছিলেন, শারীরিক অসুস্থতাও হতে পারে। তো আপনার জীবন থেকে সেই শারীরিক এবং মানসিক অসুস্থতাও কিন্তু এবার সেই ভারও আপনার লাঘব হচ্ছে, আপনি সুস্থতা পাচ্ছেন। এবং আপনার জীবনের ইনটিউশন হাই হওয়ার ফলে আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগিয়ে এবার আপনার জীবনে যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তিকে আপনি পার করতে পারছেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য এসেছে কিং অফ শর্টস। কিং অফ শর্টসের যে কিং, তিনি হচ্ছেন একজন পূর্ণবয়স্ক একজন ব্যক্তি, যার শর্টসকে তিনি নিচে করে রেখেছেন ঠিকই, কিন্তু তিনি প্রয়োজন পড়লে সবসময় তার শর্টসকে তিনি উঁচিয়ে তার ন্যায় বিচার উনি দেন। অর্থাৎ উনি হচ্ছেন একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি, তার দায়িত্ব প্রচুর, তার মধ্যে দায়িত্ব জ্ঞান প্রচুর রয়েছে। এইখানে তিনি কিন্তু ইমোশনলেস নন, তার ইমোশনও রয়েছে। ইনি নিজের বা পরের কারুর সঙ্গে উনি একচোখো করেন না, উনি
সবার জন্য সমান বিচার করেন বা সবার জন্য সমান চোখে উনি দেখেন, সবাইকে ছোট বড় ভেদাভেদ করে না। তো আপনিও হয়তো আপনার মধ্যেও এরকম কিছু ডেভেলপড করেছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ঈশ্বর চাইছিলেন আপনার মধ্যে এই জিনিসটা ডেভেলপড হোক। আপনি কিংয়ের মতো কোয়ালিটিতে আসুন, কুইনের মতো কোয়ালিটিতে আসুন। আপনার মধ্যে সেই কিং কুইন কোয়ালিটি এসেছে এবং আপনার মধ্যে আপনি আরও ন্যায়নিষ্ঠ হয়েছেন, আপনি আরও কেরিয়ারিস্টিক হয়েছেন, আপনি আরও হাম্বল হয়েছেন, আপনি আরও স্পিরিচুয়াল হয়েছেন। সেই জন্য ঈশ্বর আপনার জীবনে এবার কী দিচ্ছেন? সেলিব্রেশন দিচ্ছেন। এখানে দেখুন 3 অফ কাপেরা সেলিব্রেট করছে। আপনার সেলিব্রেশন শুধু আপনি নিজে নয়, আপনার সেলিব্রেশন আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চলেছেন সেই জিনিসটা কিন্তু আপনি একা নন, আপনার আশেপাশের লোকজনও কিন্তু সেলিব্রেট করবে। আপনি হয়তো তাদেরকে নিয়ে সেলিব্রেট করবেন। এইখানে আপনার জীবনে এমন কিছু সোল টাইপ লোক রয়েছে যারা আপনার সেই সাকসেসে তারাও আনন্দিত। আপনার কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে বাদ যাচ্ছে, যারা আপনাকে হিংসে করে, যারা অযথা আপনার সঙ্গে শত্রুতা করে, তারা আপনার জীবন থেকে বাদ যাচ্ছে। আপনার সোল টাইপের কিছু ব্যক্তি আপনার জীবনে আসছে। এবার আপনার যে সাকসেস সেটা তারা আপনার সঙ্গেই সেলিব্রেট করবে, কিন্তু তাদের মনে কোনো হিংসে থাকবে না। তারা আপনার আনন্দে আনন্দিত, তারা আপনার দুঃখে দুঃখিত। আপনার জীবনে সেই সেলিব্রেশন অবশ্যই আসছে, আপনার ভার লাঘব হচ্ছে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ। Creativity, guidance, suppression, isolation. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ক্রিয়েটিভিটি। এইখানে আপনাকে বলা হচ্ছে আপনার তরফ থেকে আপনি যে কাজটা করছেন, এখানে নো ডাউট আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিনা একজন শিল্পী হতে পারেন, আপনি সঙ্গীত শিল্পী হতে পারেন, আপনি ছবি আঁকেন হতে পারেন, আপনি নৃত্যশিল্পী বা অভিনয় জগতের কাজে রয়েছেন। তো আপনার জীবনে এই সেলিব্রেশন কিন্তু ক্রিয়েটিভিটির মাঝখান দিয়ে কিন্তু আপনি আপনার জীবনে সেই জীবনকে সেলিব্রেট করতে পারেন। অর্থাৎ আপনি যে কাজটুকু করছেন সেটা আপনার কাজের সঙ্গে আপনি একাত্ম হয়ে যান, যেমন ঈশ্বর এবং যে ভক্ত তার সঙ্গে যে যোগাযোগ, সেই কাজের সঙ্গে যদি আপনার সেই রকম যোগাযোগ থাকে, অর্থাৎ সাধনা, আপনি যদি সেই সাধনায় ব্রতী হয়ে থাকেন, তো আপনার জীবনে আপনি এখন যতই স্ট্রাগল করুন না কেন, ঈশ্বর সঠিক সময়ে আপনাকে সেই সাকসেস অবশ্যই দেবেন। আপনার স্ট্রাগল লোকেরা না দেখতে পেলেও আপনার সাকসেসকে কিন্তু লোকেরা দেখবে এবং সেটা এপ্রিসিয়েট করবে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য গাইডেন্স, এইখানে নাম্বার 3, আপনার জীবনে গুরুর আশীর্বাদ আপনি পাচ্ছেন। আপনার জীবনে এমন কেউ রয়েছেন যিনি গুরুর ফর্মে, কোনো ব্যক্তির ফর্মে হতে পারে, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, বা কোনো বুকস হতে পারে, যার দ্বারা আপনি গাইডেন্স পাচ্ছেন। জীবনের কোনো সমস্যা থেকে আপনি সহজেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। হতে পারে আপনি স্বপ্নের মাধ্যমে বা সাইন সিনক্রোনিসিটি এমন কিছু দেখতে পান যার মাধ্যমে হয়তো আপনি আগাম জেনে যান আপনার জীবনে কোনো বিপদ আসার আগেই আপনি হয়তো সতর্ক হয়ে যেতে পারেন। আপনার জন্য কিন্তু এই রকম কেউ না কেউ রয়েছেন যিনি কিনা আপনাকে সবসময় গাইড করছেন অন্তরালে থেকে। এর পরের যে কার্ড এসেছে সাপ্রেশন, এখানে দেখুন এই ব্যক্তিটি, তার গায়ে মোটা মোটা দড়ি দিয়ে বাঁধা, সেই অসহায় হলেও তার ভেতরে যে যন্ত্রণা, যে জ্বালা, তা যেন ভাব হয়ে বেরোচ্ছে। তো আপনিও যদি এমন কোনো সিচুয়েশানে ফেসে থাকেন যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি গুটিয়ে যাচ্ছেন, আপনার আর সহ্য হচ্ছে না, আপনার এই অবস্থা আপনি সহ্য করতে পারছেন না, আপনাকে বলবো এইরকম সিচুয়েশানে আপনি কোনো মাঠে গিয়ে বা ছাদে গিয়েও যদি আপনার মনের সেই ফ্রাস্ট্রেশন জোরে চেঁচিয়ে বলেন বা খাতায় লেখেন, দেখবেন আপনার সেই মনের ভার লাঘব হয়ে যাবে। বা আপনি এমন কোনো সিচুয়েশানে রয়েছেন, আপনি বহু কষ্টে রয়েছেন, তবুও কাঁদতে পারছেন না, আমি বলবো কাঁদলেও হালকা হওয়া যায়, মন হালকা হয়। তো আপনি আপনার সেই ফ্রাস্ট্রেশনকে আপনি কিভাবে আপনার মন থেকে বের করবেন সেটা আপনি
চেষ্টা করুন, সেই ফ্রাস্ট্রেশনকে আপনার বের করলেই আপনি কিন্তু অনেকটা শান্তি পেয়ে যাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আইসোলেশন, এখানেও নাম্বার 3। গুরু তো আপনার অবশ্যই সহায় রয়েছে। আপনি যতই আইসোলেশনে থাকুন না কেন, এমনও হতে পারে যে সকলেই আপনাকে দূরে ঠেলে দিয়েছে, আপনি জীবনে একাকী হয়ে গেছেন, আপনার জীবনের যুদ্ধে আপনি কাউকে সঙ্গে পাননি, কিন্তু আপনার গুরু আপনার সঙ্গ দিচ্ছেন। তো আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার সম্পর্কগুলো যতই ঠান্ডা হয়ে যাক না কেন, গুরু যদি সহায় থাকে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার জীবনে আপনি একাই 100। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।